এ মকুল মিয়া, কেমন আছো? হ্যাঁ আপনি কি গ্রামে চলে যেতেছেন? হ্যাঁ, যাওয়া তুমি ছিলাম তয় তো এবার কি না মানে হঠাৎ পুরো কটা টাকা শর্ট হয়ে গেছে। তাহলে যাইবেন কেমনে? না যাবো তো অবশ্যই, কোনো না কোনোভাবে যাবো। এই ভাড়া না দিয়ে যাইবেন? তাই না? গাড়ি ভাড়া থাকাবো, যাবার যাবার দূর হয়ে গেছে, তাই মিলে দেবো আমরা। তাহলে কেমনে যাইবেন? তাই যাবার ভাড়া দিয়ে যাবো। আপনি না করলেন আপনার কাছে টাকা নাই? হ্যাঁ এক কাজ করেন, হ্যাঁ আপনি অনেক খাড়ান, হ্যাঁ। আমি আপনার কথা আপনার কাছে টাকা নিয়ে আসি। টাকা দাঁড়ান, একটা স্ত্রী পুরো পরিষেবা তো উড়াল টাকা। হ্যাঁ, আরে আমার টাকা আমার কাছে নাই, তোমার কে দিয়েছে? আমার টাকা তোমার পকেটে আছে। আমার পকেটে আছে? আপনি কি আমার পকেটে টাকা রাখছেন? আমি রামকা, আমার টাকা তোমার তোমার পকেটে রাখছো। আপনি কি করছেন? আমি তো কিছু বুঝতেছি না। তখন না একটা বুঝা গেল। তুমি সারাক্ষণ I love you, I love you। কিন্তু এবার আমার এবার কি ওজন না বেশি না। আমি চুপচাপ করে একটু দাঁড়ায় আছি, পুরো ভাইরাল হয়ে যাবো। হ্যাঁ, এই কোথায় ভাই দাঁড়া? I love you, বাড়ি যাবেন তো? গাড়ি ভাড়া কয় টাকা লাগবে? সব আছে কিনলেও হয়। কম আছে তো আমার কাছে, একটু কম নিলে না? কম অসুবিধা নেই, তুমি কম করে একজনকে জানাই। ভাই 40 টাকা কম। অসুবিধা না, অসুবিধা না, কোনো ব্যাপার না। তুমি 50 টাকা করে সাবজেক্টের টাকাটা করো না। এখন থেকে তুমি আই লাভ ইউ সারাদিন করে দেও, কোনো কেউ তোমার ডিস্টার্ব করবে না, ঠিক আছে? বেস্ট অফ লাক, জুটি হাফ। বাই। কিছুই হয় না, কিছুই হয় না। মাথা ঘোরান প্রায় পড়ে গেছিল। কিছুই হয় না। আরে কিচ্ছু হয় নাই। চাচারে নিয়ে ঘরে যান, একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। যান যান চলো, ঠিক আছে তো। যান। মা তুই একটু রাজুরে একটু বুড়মুড়ি আর এক গ্লাস পানি দে। তুমি নিয়ে যেতে পারবা? তোমারই খুব পেরেশান লাগতেছে, নাও গুড় আর মুড়িটা একটু খায়ালাম। সেদিন তুমি বলছিলে না ঢাকায় একটা চাকরি বন্দোবস্ত করে দিতে? হ্যাঁ হ্যাঁ, কোনো কি ব্যবস্থা হইলো? আমি অনেক কিছু চিন্তা করে দেখলাম, ঢাকা শহর অচেনা শহর, ওই জায়গাতে আমি তোমার কেমনে পাঠাই। তাই আশেপাশে 2 গ্রামে আমি তোমার জন্য করে টিউশনের ব্যবস্থা করছি। সত্যি কইতেছো? রাজু, তুমি আজকে আমার যে উপকার করলা, আমি সারা জীবনেও তোমার বলতে পারবো না। আমিও তো চাই না তুমি আমার কোনোদিন ভুলে যাও। আমি তাহলে যাই। এই কিছুই তো খাইলা না। ঠিক আছে, তোমার হাতে পানিটাই খাই। আর একটা কথা, আমি পরশুদিন ঢাকা যাব, তুমি ইমরান ভাইয়ের ঠিকানাটা দিও। কিন্তু ভাইজানের ঠিকানা তো আমাদের কাছে নাই। ও, তাহলে মোবাইল নাম্বারটা দিও। ফোন নাম্বার অবশ্য একটা আছে, কিন্তু জানো ফোন দিলেই না বন্ধ পাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই।
কি বলেন খান সাহেব? সাগর সাহেব আমাদের সমস্ত টাকা মেনে নিয়ে চলে গেছে, এখন উপায়? উপায় তো আমাকে আপনাকেই বের করতে হবে। আমরা আইনি ঝামেলায় পড়ে যাব, জেল জরিমানা হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। মেয়েটাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো যাচ্ছ না কিসের জন্য? ইমরান, বাবা হিসেবে তোমার দায়িত্ব আছে, একা দায়িত্ব আমার না। আজকে ছেলে মেয়েকে দেখবে না, কালকে তোমাকে ছেলে মেয়ে দেখবে না। বৃষ্টি, আমি না একটা ঝামেলায় পড়ে গেছি। দেখো ইমরান, বারবার বাবার কাছ থেকে টাকা চেতে আমার ভালো লাগে না। আমি একটা কথা বলি কি, তোমাদের গ্রামের বাড়ির সম্পত্তিগুলো বিক্রি করে দাও। সম্পত্তি বিক্রি করবো? হ্যাঁ, গ্রামের সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই, আর তাছাড়া আমি তোমাকে গ্রামে যেতে কখনো দেখিও নি, তো ওখানকার সম্পত্তি বিক্রি করতে তোমার সমস্যা কি? দেখো বৃষ্টি, সম্পত্তি বলতে ভিড়ে ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, তো ভিটে বাড়িটাই বিক্রি করে দাও, ওখানকার সবকিছু চুক্তিটা একদম শেষ করে দিয়ে এখানে সেটেল হও। বৃষ্টি, চিৎকার করছো কেন? বাড়িটা তো খালিই পড়ে আছে, এত বছরে তোমাকে তো একদিন ওখানে যেতে দেখিনি, তাহলে সমস্যাটা কোথায়? আচ্ছা বৃষ্টি, কেন বুঝতে পারছো না ওখানে কেউ থাকে? থাকে, তোমার রক্তের কেউ তো আর থাকে না, তোমার বাবা মা থাকে না, একজন কেয়ারটেকার থাকে। দেখো, ওই বাড়িটা ছাড়া ওদের থাকার কোনো জায়গা নেই। আমি তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যদি ওদেরকে উচ্ছেদ করতে না পারো, আমি নিজেকে ওদেরকে উচ্ছেদ করবো। আর কি সব? বাজান, ভালো আছো বাবা? আমি ভালো আছি মা। এই কবে আইবা বাজান? আমার শরীরটা খুব একটা ভালো নাই বাজান। আব্বাই কই মা? তোমার আব্বাই তো বাড়িতে নাই বাজান। কিন্তু আব্বার খুব দরকার ছিল মা, আমার খুব বিপদ। কি কও বাজান, তোমার কিসের বিপদ? আমার অনেক টাকা লাগবে, আমি ব্যবসা করতে গেছিলাম, একদিন টাকা মারে চলে গেছে, এখন বাকি টাকা না দিলে জেল জরিমানা হতে পারে। আমি অনেক ঝামেলা আছে মা। কিন্তু এত টাকা কেমনে জোগাড় করবে মানুষটা? মা কিচ্ছু করার নাই, একটু ব্যবস্থা করতে হবে, যা আছে সব বিক্রি করে জেলে ব্যবস্থা করতে হবে, কারণ তোমার ছেলে জেলে যাবে। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারতেছি, দোয়া করি তোমার পোলারে বিশ্বাস কইরা, তোমার সব কিছু শেষ কইরা যে স্বপ্ন তুমি দেখতেছো, আল্লাহ যেন তোমার সে স্বপ্ন ভাঙে না। এখন কি করবা চিন্তা করছো কিছু? আপনি ভাববেন না মাদ্র সাহেব, আমি 2 দিনের ভিতরে আপনার বাড়ি খালি করে যা চলে যাবো। তো এখন বৌমায়া নিয়ে কই যাইবা কিছু চিন্তা করছো? আপাতত কদিন পোলা নানার বাড়িতে গিয়ে থাকেন, পোলায় কইতে টাকায় নিয়ে যাইব। বেশ, যতদিন ঢাকায় না যাও তোমাকে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, এই বাড়িতে যেমনি ছিলা অমনি থাকবা। যাও। চলো দিলাম বাজারে যাই, তোমার কিছু মিষ্টি কিনে দিই, বৌমায়া নিয়ে খাই। মাদ্র সাহেব, মিষ্টির দরকার নাই, মিষ্টি
আমি কারো গলা দিয়ে নামবো না। তাহলে আজকে তোমাকে বসত বাড়িটাও বিক্রি হয়ে গেল? হ, আমরা এখন ভূমিহীন ছন্নছাড়া মানুষ। রাজু, আমার মতো ছন্নছাড়া উদ্বাস্তুরে তোমার ভুলে যাওয়াই মঙ্গল। কি বললা? কিসে মঙ্গল কিসে অমঙ্গল সেটা আমি খুব ভালো করে জানি, সেটা নিয়ে তোমার ভাবতে হইব না। নাসিমা, নাসিমা, ও নাসিমা, নাসিমা, আমার মনটা আসলে খারাপ না। বসো। নাসিমা, এই বাড়িটার জন্য মন খারাপ কইরা লাভ কি কও? সেই পুতুল খেলার বয়সে আমার শ্বশুর আমারে পছন্দ করে এই বাড়ির বউ করে আছে। আমার সেই শ্বশুর শাশুড়ি জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতে তারা কাটাই গেছে, আর আমরা দুঃখ করো না ইমরানের মা, তোমার ছেলে তো তোমারে এই ভাঙ্গা বাড়ি থিয়া রাজপ্রাসাদে নিয়ে রাজধানী করে রাখবো। আমার যে রাজরানী হয়ে প্রাসাদে থাকার ইচ্ছা করে না। ইচ্ছা করে না কইলে কি হয়? ছেলেরে লেখাপড়া করাইছ, মানুষের মতো মানুষ কইরা ঘুরা তুলছ, তারে তার কর্তব্য পালন করতে দিবা না? তাই বলে মনের টান নারীর টান ছিল কেমনি যাবো কোন? যেমন কইরা নারীর টান ছিল যাবো আমি। আমি যাই, আমার কিছুই ভালো লাগতেছে না। শোনো, যে কথা কোয়ার লাগি তোমার ডাইকে আনছি সেটা না শুনিয়ে চলে যাবা? কি কইবা তাড়াতাড়ি কও। আমার কিছু ভালো লাগতেছে না, আর মার শরীরটাও বেশি একটা ভালো না। সেদিন ঢাকায় ইমরান ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। কি? ভাইজানের লগে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ, আমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাসা খুঁজতে গেছিলাম। হঠাৎ দেখলাম
রাজু আমার চাইতে দাও, নতুন করে আবার সর্বনাশ হওয়ার আগে যদি একটা বার আমি আব্বারে ফিরাইতে পারি। আমার হাত কেউ না, আমার হাত কেউ না। ওস্তাদে কই যাইতাছ? এক গ্লাস পানি নিয়ে আসি, আপনাকে খুব পেরেশান লাগতেছে। পানি লাগবো না, মায়ের দুনিয়ায় সবাই পেরেশান। তুমি একটু বসো, দেখি তোমার পেরেশানটা একটু কমানো যায় কিনা। আসার সময় মাতবর কইল যে কদিন ঢাকা না যাও ওই কদিন তোমরা এই বাড়িতে থাকবা, আগে যেমন ছিলাম কখনো কমনেই থাকবা। দেওয়ান সাহেব, আমরা কোনো ভুল করলাম না তো? আদম হাওয়া ছোট্ট একটা ভুল করে গন্ধম খাইছিল, সেই একটা ভুলের কারণে তারপর স্বর্গ ছেড়া সেই দুনিয়াতে আসতে হয়েছিল। আমরা তো সেই আদম হাওয়ারই সন্তান। ভুল যদি হয়ে থাকে এই বিশাল আকাশের নিচে খোলাময় থাকতে আছে। কি রে মা, কিছু কবি? তুমি নাকি মাতবর চাচার কাছে আমাকে বাড়িটা বেচে দিয়ে আইছো? হরে মা, আর বাড়ি বিক্রি 10 লক্ষ টাকা তোর বাইরে পাঠাইও দিছি। আব্বা, তুমি তো সব বেচে তোমার পোলারে দিয়ে দিছো। তোমার যে একটা মেয়ে আছে এই কথাটা তো তুমি একবারও ভাবলা না। তোর জন্য তো তোর ভাই আছে। ভাই? কি হয়েছে মা? মা কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে তোমার? বুঝতেছি না। আব্বা চলো ঘরে যাই। চল মা, তোমাকে ঘরে ধরে নিয়ে যাই। বৃষ্টি, আমাকে তো গ্রামের বাড়ি যেতে হবে কালকে। কেন হঠাৎ করে তোমার গ্রামের বাড়ি যেতে হচ্ছে? কিসের জন্য? আছে একটা ঘটনা আছে, তোমাকে আমি আসলে বুঝিয়ে বলতে পারবো না। ইমরান, আমাকে বোঝানোর জন্য আবার ভাবতে হচ্ছে তোমাকে? আমি আসলে তোমাকে বুঝিয়ে বলতে পারতেছি না। এত মনে মনে করছো কেন? কি বলবে বলো। না না, আমাকে একটু গ্রামের বাড়ি যেতেই হবে। যাওয়ার হলে অবশ্যই যাবে, কিন্তু কেন যাবে সেটা তো আমাকে বলতে হবে নাকি? একজন অসুস্থ, যাকে একটু দেখতে যাওয়া উচিত। উচিত মনে করলে যাবে, কিন্তু কে অসুস্থ, কাকে দেখতে যাবে সেটা তো আমাকে বলো। সে আমার থামলে কেন? না, ওই আমাদের যে কেয়ারটেকার আছে না, তার ওয়াইফ। কেয়ারটেকারের বউ অসুস্থ? এমন একটা ভান করছে যেন তোমার মা। হ্যাঁ হ্যাঁ, মায়ের মতোই তো। মায়ের মতোই? মা তো আর নয়। এর জন্য এত অস্থির হওয়ার কোনো কিছু নাই। গরিব মানুষ, কিছু টাকা পাঠিয়ে দাও। শুধুই টাকা পাঠিয়ে দেবো? শোনো, এসব ভেবে এত অস্থির হওয়ার কিছু নাই। শুতে আসো। এত চিন্তা পড়ে আছে, কোনো চিন্তা না, এখনো সেটা নিয়ে চিন্তা করছে। আজ এর চিন্তা করে কত চিন্তা পড়ে আছে। ইমরানের আব্বা। চুপ করো ইমরানের মা, চুপ করো। ঢাকা শহর বুঝি মানুষের বাসা বানাই নেই? আমার একটা বার মরণের আগে ঢাকা শহর দেখাই লইতেন, আমিও বাসানের মতো আমার ছেলের মুখটা মুইলা চলে যাইতে পারতাম। কও ইমরানের মা।
শেষবারের মতো আপনি আমার একটা প্রশ্নের জবাব দিবেন? কও ইমরানের মা, কি কইবার? আমরা কি বলা জন্ম দিয়া ভুল করছিলাম? চুপ করো ইমরানের মা, চুপ করো। আব্বা, আব্বা তুমি জলদি যাও, ডাক্তার লই আও। আব্বা তাড়াতাড়ি যাও। তুই তাহলে তোর মার কাছে থাক, আমি ডাক্তার দেখতে নিয়ে আসতেছি। আপনি কোথাও যাইবেন না, আপনি কোথাও যাইবেন না। আমি তো আপনার ঘরে রাইখা বাজানের মতো সারা জীবনের জন্য চলে যাব, কিন্তু আপনি আমার পালায় চলে যাবেন না। এমন কথা করো না মা, আমরা তোমারে কোথাও যাইতে দিব না আম্মা, কোথাও যাইতে দিব না। যাইতে দিব না বললেই কি হয় রে মা? ওই দেখ, ওই দেখ, তোর দাদা দাদি আমার নেওয়ার জন্য আসবো বসে রয়েছে। তার মানে নাসিমা, তুমি কি সত্যি সত্যি কিছু একটা দেখতে পাইতেছ? নাসিমা, তুমি তোমার শ্বশুর শাশুড়ি বিদায় করে দাও, বইলা দাও আমার ছেড়ে তুমি কোথাও যাইবা না, কোনো দিন যাইবা না। আমি তোমারে কোথাও যাইতে দেব না নাসিমা, আমি তোমার সাথে পারবো না। নাসিমা, এই নাসিমা, আম্মা, আম্মা, মা, মা, কি হয়েছে না? না না না, পানি খাবে? না, না। জানো, আমার মনে হচ্ছিল কি আকাশ থেকে তারা খসে খসে পড়ছে। তুমি দুঃস্বপ্ন দেখেছো? বাজে স্বপ্ন। পানি খাবে?